একটি তরল যা মাটির নিচে হাজার হাজার বছর ধরে লুকিয়ে ছিল। মানুষ সেটাকে তুলে এনেছে আর বদলে দিয়েছে পুরো পৃথিবী। তেল। আমাদের গাড়ি চলে, আমাদের শহর বাঁচে, আমাদের অর্থনীতি দাঁড়িয়ে থাকে এই তেলের ওপর। কিন্তু এই একই তেলই তৈরি করেছে যুদ্ধ, ধ্বংস করেছে পরিবেশ আর নিয়ন্ত্রণ করেছে পুরো বিশ্ব রাজনীতি। একই প্রশ্ন, তেল কি সত্যি আশীর্বাদ নাকি এটি মানব সভ্যতার সবচেয়ে বড় অভিশাপ? কোটি কোটি বছর আগে সমুদ্রের নিচে জমে থাকা মৃত জীব ধীরে ধীরে রূপ নেয় এক অদ্ভুত তরলে। এই তরলই আজকের তেল। মানুষ যখন প্রথম এটি আবিষ্কার করে তখন কেউ কল্পনাও করতে পারেনি এটি একদিন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। 1900 শতকের শেষে তেল হয়ে ওঠে শিল্প বিপ্লবের নতুন শক্তি। কয়লা থেকে তেল, এটাই ছিল আধুনিকতার বড় পরিবর্তন। আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক নতুন প্রতিযোগিতা। বিশ্বের বড় বড় শক্তিগুলো দ্রুত বুঝে যায় যার হাতে তেল তার হাতেই ভবিষ্যৎ। বিশেষ করে মধ্যপ্রাচ্য, যেখানে পৃথিবীর সবচেয়ে বড় তেল ভাণ্ডার লুকিয়ে আছে। এই অঞ্চল হয়ে ওঠে বিশ্ব রাজনীতির কেন্দ্র। বিভিন্ন দেশ সরাসরি বা পরোক্ষভাবে এই তেলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। কখনো কূটনৈতিক চুক্তি, কখনো অর্থনৈতিক চাপ, আর কখনো সরাসরি যুদ্ধ। এই যুদ্ধগুলোর নাম ইতিহাসে লেখা থাকে, কিন্তু আসল কারণটা প্রায়ই আড়ালে থাকে। তেল আমাদের দিয়েছে আধুনিক জীবন, দ্রুতগামী গাড়ি, বিশাল শহর, 24 ঘন্টা বিদ্যুৎ। সব কিছুই সম্ভব হয়েছে এই শক্তির কারণে। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পুরানো হচ্ছে, বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য বিষাক্ত গ্যাস। ফলাফল, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, বরফ গলছে, সমুদ্রের উচ্চতা বাড়ছে, ঝড়, বন্যা, খরা সব কিছু হয়ে উঠেছে আরও ভয়াবহ। আমরা উন্নয়ন পেয়েছি, কিন্তু হারাচ্ছি ভারসাম্য। সমুদ্র, যেখানে পৃথিবীর জীবনের শুরু, কিন্তু এই সমুদ্রই এখন আক্রান্ত তেল দূষণে। একটি তেলবাহী জাহাজের দুর্ঘটনা আর মুহূর্তেই হাজার হাজার টন তেল ছড়িয়ে পড়ে পানিতে। কালো স্তর ডেকে ফেলে সমুদ্রের উপর। পাখির ডানা ভারী হয়ে যায়, তারা উড়তে পারে না, মাছ অক্সিজেন পায় না, ধীরে ধীরে মারা যায়। এই বিপর্যয় চোখে পড়ে কম, কিন্তু এর প্রভাব থেকে যায় বছরের পর বছর। তেল শুধু একটি জ্বালানি নয়, এটি একটি অস্ত্র। বিশ্ববাজারে তেলের দাম একটি দেশের ভাগ্য বদলে দিতে পারে। দাম বাড়লে খাবার, পরিবহন, বিদ্যুৎ সব কিছুর খরচ বাড়ে। সাধারণ মানুষ চাপের মধ্যে পড়ে, আর বড় শক্তিগুলো তারা এই পরিবর্তনকে ব্যবহার করে নিজেদের সুবিধার জন্য। তেলের বাজার একটি অদৃশ্য যুদ্ধক্ষেত্র। বিশ্ব এখন বদলাতে শুরু করেছে। নবায়নযোগ্য শক্তি, সোলার, উইন্ড, হাইড্রো ধীরে ধীরে জায়গা নিচ্ছে। এই শক্তিগুলো পরিষ্কার এবং টেকসই, কিন্তু সমস্যা একটাই, বিশ্ব এখনও পুরোপুরি প্রস্তুত নয়। তেলের উপর নির্ভরতা এখনও খুব গভীর। তেল একদিকে উন্নয়ন, অন্যদিকে ধ্বংস। এটি আমাদের এগিয়ে নিয়েছে, আবারও বিপদের দিকে ঠেলে দিয়েছে। শেষ প্রশ্নটা এখনও রয়ে গেছে, আমরা কি তেলের উপরেই নির্ভর করব, নাকি সময় থাকতে নতুন পথ বেছে নেব? কারণ সিদ্ধান্তটা আজকের, কিন্তু প্রভাবটা হবে ভবিষ্যতের। এই গল্প শুধু তেলের নয়, এটি আমাদের ভবিষ্যতের গল্প।